আলিফ, তুমি? মুনা, কি অবস্থা? অবস্থা অবস্থা তো বেশ খারাপ। আমার না, তোমার তোমার অবস্থা তো বেশ খারাপ দেখছি। তো আলিফ, মানে তুমি রাস্তায় এভাবে ঝাড়ু মারতেছো? সিরিয়াসলি? এটা তো আমি আসলে চোখে দেখেও বিশ্বাস করতে পারতেছি না। মানে তুমি এখন রাস্তায় পড়ে গেলে, রাস্তায় এভাবে ঝাড়ু দিতেছো? মুনা, তুমি কি বলতে চাচ্ছ আমি ঠিক বুঝতে পারতেছি না। তাই না? মানে আমি কি বলতেছি সেটা বুঝতে পারতেছো না, নাকি বুঝতে চাচ্ছ না, কোনটা? অবশ্য না বুঝারই কথা, কারণ তুমি যদি এখন এটা বুঝতে পেরে যাও তাহলে তো তোমার মান সম্মানটাই ডাউন হয়ে যাবে, তাই না? কারণ যে মানুষটা একটা সময় কত কথা বলতো, এইটা করব সেটা করব, সে এখন রাস্তায় ভাবে ঝাড়ু দিতেছে। সিরিয়াসলি? মোনা, এটা কি সেই ছেলেটা না যাকে তুমি বিয়ে করবে বলেছিলে, তোমার বাবার সামনে আমার সামনে নিয়ে গিয়েছিলে? দেখছো ওর অবস্থাটা? ও রাস্তা ঝাড়ু দিচ্ছে। হ্যাঁ মা, এই সেই ছেলে, যে ছেলেকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, এমনকি তোমাদের সবার সাথে পরিচয় করে দিছিলাম। মোনা, আজকে যদি তোমার বাবার কথা না শুনতে, তাহলে আজকে তুমি কি হতে? একটা ঝাড়ুদারের বউ হতে। দেখা যেত টাকার অভাবে ও তোমাকে হয়তো বা ওর মতো এরকম রাস্তা ঝাড়ু দিতে লাগিয়ে দিছে। হয়তো ও এপাশ ঝাড়ু দিত, তুমি এপাশ ঝাড়ু দিতে। এই তোর সাহস কি করে হলো আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফালানো? হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। ভাগ্যিস ভাগ্যিস তখন বাবা বিয়েতে দ্বিমত পোষণ করেছিল। যদি বাবা তখন রাজি হয়ে যেত, আজকে আমার জীবনটা কোথায় যেত? আর আমি কি না একদম সামান্য ঝাড়ুদারের ওয়াইফ হতাম? আমার মান ইজ্জত সব ধুলোয় মিশে যেত। আর তুমি তুমি কি করে এটা মনে করছিলে যে তুমি আমার মতো মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করতাম, বিকজ তুমি দেখতে সুন্দর, ভালো পড়াশোনা করতে, ভেবেছিলাম তুমি হয়তো কিছু একটা করতে পারবে। বাট তুমি যে একটা আস্ত অপদার্থ, এটা তো আমি জানতাম না। কত বলেছিলে আমি মাল্টিন্যাশনাল কোম্পানি দিব, এই দিব সেই দিব। এই যে রাস্তার ধারে তোমার মাল্টিন্যাশনাল কোম্পানি, আর এই যে তোমার হাতে ঝাঁটা, এটা মাল্টিন্যাশনাল কোম্পানির কাজ, তাই না? ওই যে কথা আছে না, যার যেমন যোগ্যতা তাকে তেমন ততটুকুই ভাবতে হয়। তুমি আসলে তোমার যোগ্যতার বাইরে সবকিছু চাইছিলে। যেমনটা আমাকে, তেমনটা তোমার কাজ। যেমন আমাকে আসলে পাওয়াটা এত সহজ না, ঠিক তেমনি তুমি যেমন অনেক বড় কোম্পানির মালিক হতে চেয়েছিলা, এটা আসলে তোমার দ্বারা সম্ভব, বিকজ ইউ আর আ গুড ফর নাথিং। বাই দ্য ওয়ে, আমার কথা ছাড়ো, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি এগুলো বাদ দাও, এগুলো না পরে হবে। আগে তোমার কথা বলো। এত বছর পর তোমার সাথে দেখা, তার উপর তোমাকে এই অবস্থা। সিরিয়াসলি আমি না, মানে ভেবেই নিতে পারতেছি না যে আমি তোমাকে এই অবস্থা দেখতেছি। মানে আলিফ, কি অবস্থা করে রেখেছো! আমি তো ভেবেছিলাম হয়তো তুমি কোনো সামান্য জব টপ করো, তাই বলে তুমি রাস্তায় ঝাড়ু দিচ্ছ, ঝাড়ুদার। বুঝতে পারছি, আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তোমরা কোথায় যাচ্ছ। ও তাই না? শুনতে খুব ইচ্ছা হচ্ছে যে কোথায় যাচ্ছি। মা, ওকে তাহলে বলেই দেই যে আমরা কোথায় যাচ্ছি। শোনো আলে, আমরা ওই যে ওই পাশে একটা গ্রুপ অফ কোম্পানি আছে, ওই কোম্পানিতে একটা মিটিং এ যাচ্ছি। বেসিক্যালি মিটিংটা আমার বাবার ছিল, আর তুমি তো খুব ভালো করে জানো আমার বাবা একজন বিজনেসম্যান। বাবার প্রতিদিন অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করতে হয়। তো বাবার হয়েছে কি, একটা মিটিং খুব ইম্পর্টেন্ট ছিল। তো বাবা বললো, মুনা এক কাজ কর, তুমি এই মিটিংটা হ্যান্ডেল কর, আমি মিটিংটা সেরে দেন আসছি। আর একটা কথা তোমাকে জানিয়ে রাখি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে সে হচ্ছে কোটিপতি। ওকে, তার বাড়ি আছে, তার বিশাল বড় একটা কোম্পানি আছে। আর এই যে মাকে নিয়ে যাচ্ছি ওই মিটিংটা শেষ করে কিছু শপিং করব এর জন্য। কংগ্রেটস তোমার বিয়ের জন্য। তবে সরি টু সে, তুমি যে ডিলটা ফাইনাল করার জন্য যাচ্ছ সেটা হবে না। হোয়াট? কি বললা তুমি? আমরা যে ডিল করতে যাচ্ছি, মানে আমি যে ডিলটা করতে যাচ্ছি আমার বাবার, সেটা হবে না? হ্যালো, তুমি বলার কে? তুমি এখানে রাস্তা ঝাড়ু দিতেছো আর তুমি কি না বলতেছো যে ওই ডিলটা হবে না? বুঝতে পারছি, ট্রমা, মেন্টালি ট্রমা। ওই যে মানুষ আসলে যখন কিছু ভাবে না, মানে আমি আকাশে উড়বো, তখন ধাপাস করে যদি সে জমিনে পড়ে যায় না, তখন না অনেক মেন্টাল স্ট্রেস পড়ে। আর সেই স্ট্রেস থেকে না ট্রমার মধ্যে চলে যায়। তুমিও না ঠিক ট্রমার মধ্যে চলে গেছো। আর যদি ট্রমার মধ্যে না যেতে, এইভাবে শার্ট প্যান্ট এগুলো পরে না কেউ রাস্তায় ঝাড়ু মারে না। না মুনা, আমি কোনো ট্রমার মধ্যে নেই। আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি।
তুমি যে কোম্পানির সাথে ডিলটা ফাইনাল করার জন্য যাচ্ছ সেই কোম্পানিটার কারণ আমার। আই এম দ্য ওনার অফ দিস কোম্পানি। আমি নিজে তোমাদেরকে ডাকছিলাম, তোমার বাবার সাথে কন্ট্যাক্ট আমি নিজেই করছিলাম, যেন তোমাদের সাথে আমার একটা ডিল ফাইনাল হয়, আমরা একসাথে বিজনেস করতে পারি। আফটার অল আমরা একসাথে অনেকদিন ছিলাম। তুমি আমার এক্স গার্লফ্রেন্ড, তুমি আমাকে আমার যোগ্যতা না থাকার কারণে ছেড়ে চলে যেতেই পারো, কিন্তু আমি তো তোমাকে মন থেকেই ভালোবাসছিলাম। যাই হোক, সেগুলো কথা বাদ দিই। আজকে আমার যে অবস্থান, এটা শুধুমাত্র তোমার জন্যই বলতে পারি, আর আল্লাহর রহমত। বাই দ্য ওয়ে, এই যে ঝাড়ু দেওয়া নিয়ে এতগুলো কথা বলতেছো, তুমি আগে থেকেই জানো যে আমি খুবই নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি। যে কোনো জায়গায় যদি কোনো ময়লা আবর্জনা আমি দেখছি, আমি নিজেই সেটা পরিষ্কার করে দিচ্ছি। এখনো আমার সেই অভ্যাসটা পরিবর্তন হয় নাই। বেশ কয়েকদিন যাবতই দেখতেছিলাম রাস্তাটা বেশ নোংরা হয়ে থাকে, এজন্য আজকে নিজে থেকে এগুলো পরিষ্কার করতে চলে আসছিলাম, তাই ঝাড়ু দিচ্ছিলাম। কিন্তু তুমি তো সেই আগের মতোই আছো। যদি আজকে আমি এখানে একজন ঝাড়ুদারও হতাম, তারপরেও হয়তো একজন মানুষ হিসেবে তোমার সেই ঝাড়ুদারকে অপমান করার কোনো রাইট নাই। কারণ যেই মানুষটা ঝাড়ুদার, সেই মানুষটা যদি ঝাড়ু না দিত, তাহলে এত সুন্দর পরিবেশ বা এত নিট অ্যান্ড ক্লিন সোসাইটিতে তোমাদের মতো মানুষজন থাকতে পারতো না। এজন্যই বলি, মানুষের কর্মকে নয়, মানুষকে সম্মান করো, কর্মকে অসম্মান করো না। তুমি যেটা করতেছো এটা তোমার কাছে অনেক বড়, কিন্তু আরেকজন যেটা করতেছে সেটা তার কাছে অনেক বড়। যাই হোক, আপনাদের জন্য খুবই দুঃখের একটা সংবাদ। কষ্ট করে আমার কোম্পানি পর্যন্ত আপনাদেরকে আর যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ যে ডিলটা আমি আপনাদের কোম্পানির সাথে করতে চেয়েছিলাম সেটা আর হচ্ছে না। মোনা, নিজেকে ঠিক করো, সময় এখনো আছে। আমি তোমাকে এটা বলবো না যে আমার কোম্পানির সাথে ডিল করার জন্য তোমার নিজেকে ঠিক করতে হবে। শুধু আমি না, তোমার যে আচরণ আর তোমার যে নেচার, এগুলো যদি এইরকমই থাকে, তাহলে দিন শেষে কোথাও সম্মানটুকু পাবা না। সো যেতে পারো। আরে স্যার, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, আর মিটিং তো শুরু হয়ে যাচ্ছে, আর ওইদিকে মানুষজন সবাই চলে এসেছে। চলুন। আলিফ, দ্যাট মিন্স তুমি তুমি এত বড় কোম্পানির মালিক, আর আমি আমি কি তোমাকে এতক্ষণ ধরে কত কিছু বলে গেছি। মানে সিরিয়াসলি আমি না আসলে ভেবেছিলাম যে তুমি আসলে কিছু করতে পারো না, আর আমি তোমাকে কত কথা বলে ফেলেছি। আম রিয়েলি সরি আলিফ। ইটস ওকে, আমি আপনাদের উপরে একটুও মনক্ষুণ্ণ হইনি। আমি শুধুমাত্র আপনাদেরকে এই শিক্ষাটা দিতে চাচ্ছি যে নিজেদের নেচার ঠিক করুন, বিহেভিয়ার ঠিক করুন, মানুষকে সম্মান করুন, সম্মান আপনারাও পাবেন। আর যদি সম্মান করতে না পারেন, তাহলে এমন অনেক কিছু থাকবে যেগুলো আপনার হাতের মুঠোয় এসে আবার চলে যাবে। থ্যাংক ইউ, টেক ইউর টাইম, নিজেদেরকে পরিবর্তন করুন। চলুন। চলুন স্যার।